শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সুন্দর পরিবেশে সুস্থতার সাথে এই সমাবেশে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কিরাম মুরব্বিরা এখানে আসেন, উস্তাদ সমতুল্য ওলামায়ে কিরাম এখানে আসেন, তাদের সামনে কথা বলা আমার ব্যাপারই। তাই মুরব্বিরা যেহেতু বলেছেন, তাদের পক্ষ থেকে নির্দেশ এসেছে, তাই কিছু কথা বলা। দেশ সম্পর্কে আমরা সকলেই ভালো করে অবগত আছি। অনেক অনেক যুবকদের রক্তের বিনিময়, অনেক মা বোনদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? যে সমস্ত ভাইয়েরা দেশের জন্য রক্ত দিলেন, যে সমস্ত ভাইয়েরা দেশের জন্য শহীদ হলেন, এমনকি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও রাস্তায় নেমে গিয়েছিল, তার মানে বোঝা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে খতম করবেন, এই প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিয়েছে, ঠিক কি না? জালেমের ক্ষমতা বেশি দিন থাকে না, ইন্নাহু লা ইউহিব্বুল যালিমুন, জালেম কোনদিন সফলকাম হতে পারে না। আর এই ইসলাম এমনি এমনি এই দেশে আসে নাই, ইসলাম এমনি এমনি দেশে আসে নাই। আমরা যদি ইতিহাস পড়ি, ইতিহাস জানি, সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের শত শত সাহাবীদের জীবনের মাধ্যমে রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছে, ঠিক কিনা বলেন? যেদিন ইসলামের বিজয় হয়েছিল, মক্কা নগরীতে আনন্দের উল্লাস বয়ে বেড়াইছিল। ইসলামের যেদিন বিজয় হয়েছিল, আল্লাহর হাবিব বলেছিলেন, আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না, আমরা কারো কোনো ক্ষতি করতে চাই না, আমরা প্রতিশোধ নেব না, কারণ পয়গম্বরদের এই স্বভাব নয়। হযরত ইউসুফ পয়গম্বর, উনি যখন মিশর আজিজের ওখানে চলে গিয়েছিলেন, আল্লাহ পাক ওনাকে যখন ক্ষমতায় বসাইলেন, ওনার ভাইরা ওনাকে মারার জন্য কত হুমকি ধমকি দিয়েছিল। শেষ পর্যায়ে ওনারা যখন বিক্ষোভের বেশে চলে গিয়েছিল, তখন ইউসুফ পয়গম্বর বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের কাছে কোনো কর্তৃত্ব খাটাবো না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন, ঠিক কিনা বলেন? যদি ওই দিন ইউসুফ পয়গম্বর তাদের প্রতিশোধ নিতেন, তাহলে তাদের অবস্থা আর তাদের কোনো চিহ্ন আলামত পাওয়া যাইত না। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আমরা সকলেই সচেতন হব এবং ইসলামের বিজয় হয়েছে বা বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই জন্য আমাদের বসে থাকলেই হবে না। সামনে হয়তো ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একজন সরকার নিযুক্ত হবে ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যাকে তাকে ভোট দিলে হবে না, ঠিক কি বলেন? ভোট হচ্ছে প্রত্যেকের কাছে আমানত। সেই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে এমন একজন মানুষকে আমরা ভোট দেব, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, যার মাধ্যমে দেশে কল্যাণ আসবে, ঠিক কি বলেন? যাকে তাকে ভোট দিবেন না, ভোট আমাদের প্রত্যেকেরই আমানত। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।